আমরা দেখছি যে কতগুলো লোক জনগণকে আমি জানি না, এই যে ঢাকা মেয়রের যে বিষয়টা আছে, ঢাকা দক্ষিণের মেয়রের যে বিষয়টা আছে, সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায় অসুবিধা আছে? তো আইনের শাসনের কথা যদি আমি বলি, তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? কত লোকটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে। এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে? এরা জনগণের দরদ কি বুঝবে? জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই, প্রতিনিয়ত দায়িত্ব নিচ্ছে। সব ইম্পোর্টেড, আমদানি। এদের সাথে বাংলাদেশের জনগণের কি সম্পর্ক আছে? যারা বাংলাদেশের জনগণের জন্য লড়েছে, বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি, তারা দায়িত্ব পাবে না। অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে। মানে এরা কারা? হঠাৎ করে এসে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে। এরা কি বাংলাদেশের আগামীর বাংলাদেশের সব সিদ্ধান্ত তাদের হাতে কে তুলে দিয়েছে? কে বলেছে তারা বাংলাদেশের আগামী দিনের দায়িত্ব, বাংলাদেশ কোথায় যাবে? কিন্তু বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে, এটা গণতান্ত্রিকভাবেই সিদ্ধান্তগুলো আসতে হবে। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যেভাবে চায় সেভাবেই সংস্কার হবে, সেভাবে বাংলাদেশের আগামীর বাংলাদেশ চলবে। কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর এই মালিকানা বাংলাদেশের মানুষ তো দেয় না। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে চায়, তার নির্বাচিত সরকার চায়, নির্বাচিত সংসদ চায়। ইমিডিয়েটলি যেটা দরকার, যেটা হচ্ছে যার জন্য এত মানুষ জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, সেটা হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, একটা জবাবদিহি সরকার, দায়বদ্ধ সরকার। তো সেই জায়গাটা বিলম্বিত হলে স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন আসবে। এবং নাইলে এই কথাগুলো আমাদের কেন বলতে হচ্ছে? আমরা তো এই কথাগুলো বলতে চাইনি, আমরা এই কথাগুলো তো এতদিন বলি নাই। এই যে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কেন? যে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়েছে, যে রাজনৈতিক অরাজকতার সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে, যে জনগণের মনে যে প্রশ্ন যাচ্ছে, এই কথাগুলো তো আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের বলতে হচ্ছে। কারণ আমরা জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, প্রতিনিধিত্ব করি। সুতরাং আমাদের এই কথাগুলো কেন বলতে হবে আজকে? এটাই তো দুঃখের বিষয়। এবং যে কনফিডেন্স নিয়ে আমরা সবাই সমর্থন করেছি, আমরা এখনো মনে করি তারা সেদিকে যেতে পারে। এই কথাগুলো বলছি এই কারণে, তারা সেদিকে যেতে পারে। এখন সেই আস্থা ফিরিয়ে আনার এখনো সুযোগ আছে। তো আস্থা ফিরিয়ে আনার সুযোগ এখনো আছে। এবং আস্থা যেটা হারাচ্ছে, এটা তো সবার জন্য দুর্ভাগ্যজনক, দেশের জন্য দুর্ভাগ্য।